অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম, আমি যে ওইদিন লাইভে বলছিলাম আপনাদেরকে যে ভাই কাশপা হোল্ড করেন মিনিমাম 10 বছরের জন্য, প্রতি মাসে একেবারে কম করি হইল $2 থেকে $5, $10 পর্যন্ত, যেটা আপনাদের করা সম্ভব এরকম একটা অ্যামাউন্ট দিয়ে, যেন ওই ডলারটা আপনারা যদি কোনো হোল্ড করেন লং টাইমের জন্য আপনাদের কোনো এফেক্ট না পড়ে। প্রতি মাসে আপনি যদি ব্যাংকে একটা ডিপোজিট করতে চান তাহলে হবে কি, নির্দিষ্ট সময় একটা কিছু পাইবেন, তবে এটা সীমিত পাইবেন। আর কাশপা যদি কোনো আমরা হোল্ড করি, বিশ্লেষকদের মতে এটা হবে যে সেম বিটিসির মতো একটা রিটার্ন। তো আমরা যদি কোনো এরকম রিটার্ন পাইতে চাই 10 বছর পরে, অবশ্যই কাশপাকে আমরা হোল্ড করতে হবে। আর কাশপাকে হোল্ড করার জন্য কেন হোল্ড করবেন কাশপাকে, এখানে A to Z সম্পূর্ণ সব এই আর্টিকেলের ভিতরে দেওয়া আছে। কেমন, কেন আমরা কাশপাকে হোল্ড করব, A to Z সম্পূর্ণ সব দেওয়া আছে। আপনি যদি প্রতি মাসে $2 বা $5 বা $10 এখানে হোল্ড করেন, আমার মনে হয় না যে আপনার কোনো ক্ষতি হবে বলি। এটা আপনার জন্য ভবিষ্যতের অনেক বড় উপকার আসবে। তো তার জন্য আমরা কি করতে হবে, প্রথমে আমরা কাশপার ওয়ালেট বানাইতে হবে। কাশফোমের যে একটা ওয়ালেট আছে ওইটা বানাইতে হবে। তার জন্য আমার যে সেকেন্ডারি একটা টেলিগ্রামের আছে, ওইখানে আমরা যাইতেছি। সেকেন্ডারি একটা টেলিগ্রাম আছে, এই যে সেকেন্ডারি একটা টেলিগ্রাম আছে কই, এই তো এখানে সেকেন্ডারি একটা টেলিগ্রাম আছে, এইখানে আমরা ওপেন করলাম। ওপেন করে আমরা কি করব এখন, এই যে আমাদের ক্রিপ্টো এসবিএফ রাহিম এই চ্যানেলটা আছে, এটার ভিতরে আমরা একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে কি করব আমরা এখানে, এখানে কাশপার যে লিংক দেওয়া আছে, রেফারেল লিংক কোন জায়গায়, এটা কাশপার রেফারেল লিংক। আর এই লিংকটা হয়েছে যে কয়েন ইএক্স, কয়েন ইএক্স যে এক্সচেঞ্জারে গিয়ে আমরা এটাকে উইথড্রয়াল করব। ঠিক আছে, কাশপাতে এখানে বাই করব, এখানে উইথড্রয়াল করব। তো ভাই এখানে আমরা কয়েনটা কিভাবে, ডলারটা কিভাবে নিয়ে আসবো, বাইন্যান্সে ডলার থাকলে বাইন্যান্স থেকে, বিটগেট মানে যে কোনো এক্সচেঞ্জার থেকে, এটাও একটা এক্সচেঞ্জার। ঠিক আছে, যে কোনো এক্সচেঞ্জার থেকে এখানে আপনি উইথড্রয়াল করবেন। তো আমরা এখন দেখাবো আমরা কাশফিউম ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট করব। তার জন্য আমরা এই যে রেফারেল লিংক আছে এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আপনার যদি আইফোন থাকে আইফোনের উপরে ক্লিক করবেন, যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে গুগল প্লে স্টোর উপরে ওপেন করবেন, যদি হোয়াই মোবাইল হয় তাহলে অ্যান্ড্রয়েড মোবাইলের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমার যেহেতু গুগলের মোবাইল, তাহলে আমরা এখানে ইয়ে করতেছি, সচরাচর সবার কাছে এটা থাকে। এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলাম আমরা। এটাও সেম কেরকম টেস্ট ওয়ালেটের মতো আমরা অ্যাকাউন্ট করে নিব, মেটামাস্কের মতো, বিটগেট ওয়ালেটের মতো, বাইবিট ওয়ালেটের মতো, সম্পূর্ণ সব এরকম ওয়ালেট যেরকম আছে এগুলার মতোই আমরা এখানে এটা ওপেন করে নিলাম। এই জায়গায় ওপেন করার পরে আমরা এখানে নিউ ক্রিয়েট ওয়ালেট করলাম। তারপরে এখানে আমরা ওয়ালেটের নাম দিব, এই জায়গায় ওয়ালেটের নাম দিলাম, ধরলাম একটা কথা ক্রিপ্টো এসবিএফ রাহিম। যেহেতু আমাদের আমি কিন্তু এখানে উইথড্রয়াল করব না, আমাদের উইথড্রয়ালের জন্য আরেকটা আমার অ্যাকাউন্ট আছে, এখানে আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা কিভাবে অ্যাকাউন্টটা করবেন। এইখানে নাম দিলাম আমার নাম একটা কথা শাহাদাত, SHADAT, আমার নাম দিলাম শাহাদাত। ঠিক আছে, আমি নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে এখানে অন স্কিপের ভিতরে ক্লিক করলাম। তারপরে এখানে গেট ইটির ভিতরে ক্লিক করলাম। এখানে আমাদের 12টা কি দরকার, এখানে 12টা কি লাস্ট, এখানে দেখেন 12টা কি দেওয়া আছে এখানে। ঠিক আছে, 12টা কিকে আমরা স্ক্রিনশট করে নিলাম এভাবে। স্ক্রিনশট এখানে কপি করার কোনো মানে কোনো কিছুই নাই। এখানে অবশ্যই আপনি এই কি গুলা রাখতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট করে নিলাম এভাবে। অবশ্যই আপনাকে এই কি গুলি রাখতে হবে। কেন রাখতে হবে, আপনি যে 10 বছরের জন্য হোল্ড করবেন এই কয়েনটা, এ কি যদি কোনো চলে যায় তাহলে আপনার 10 বছরের যে একটা কষ্ট, 10 বছরের যে একটা ফল, কোনো কিছুই পাবেন না। এই কি গুলো না থাকলে আপনি কোনো প্রকারেই আপনার অ্যাকাউন্টটাকে উদ্ধার করতে পারবেন না। ঠিক আছে, এটাতে আমি কোনো কিছুই করব না, তার জন্য আমি কোনো প্রাইভেসি রাখি না, আপনাদেরকে সম্পূর্ণ সব এভাবে দেখাই দিতেছি। কেমন, তো আপনারা এটা অবশ্যই এই যে প্রাইভেট কি গুলি একটা জায়গায় নিয়ে রাখবেন। কারণ কোন জায়গায় নিয়ে রাখবেন, একটা ইমেল নতুন করে ক্রিয়েট করবেন, যে ইমেলটা কোনো জায়গায় আপনি এখন পর্যন্ত দেন নাই।
পিওর নতুন একটা ইমেল হইতে হবে। ওই ইমেলের ভিতরে নিয়ে 12টা কি অ্যাক্সেস গুলি ওইখানে নিয়ে রাখবেন, ঠিক আছে? ওই তো পরবর্তীতে আমরা আই হ্যাভ এ ব্যাক অফ এখানে দিলাম, ইয়েস, ইয়েসে দিলাম। এখন আপনি 6টা অক্ষর দিবেন অ্যাকাউন্টটা ওপেন করার জন্য। তা আমি একবারে সহজভাবে দিলাম, এটা আপনাদেরকে দেখানোর জন্য সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট বানাইতেছি। 1 2 3 4 5 6, ঠিক আছে? ওই তো আমার অ্যাকাউন্ট খুলে রেডি, অ্যাকাউন্ট খুলে আমার রেডি। তো আমরা এখন এইখান থেকে যদি কোনো আমরা এইখানে কাশমা আনতে চাই তাহলে আমরা রিসিভে দিব, যদি কোনো জায়গায় সেন্ড করতে চাই তাহলে সেন্ডে দিব। তো যেহেতু আমরা রিসিভে করব তাহলে আমরা এখানে রিসিভ করলেই আমাদের এটা রিসিভ হয়ে যাবে। এই অ্যাড্রেসটা কপি করবেন কোন জায়গায়, এই জায়গায় যাইয়া এই জায়গায় একটা টিপ দিলে অ্যাড্রেস কপি হয়ে যাবে। তাই আমাদের এখানে অ্যাকাউন্ট বানানো শেষ 2 মিনিটের ভিতরে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেহেতু আমরা ডিপোজিট করব না, আমাদের অরিজিনাল অ্যাকাউন্টে গিয়ে ডিপোজিট করব। তার জন্য আমরা কি করব, আমাদের অরিজিনাল যে অ্যাকাউন্ট আছে এটা এখানে অরিজিনাল অ্যাকাউন্ট আছে এটাতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? অরিজিনাল অ্যাকাউন্টে ক্লিক করলাম। আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে আনলক করে দিবেন। যেহেতু আমরা ডিপোজিট করব আমরা রিসিভের ভিতরে যাব, এভাবে রিসিভে গেলাম, গিয়ে আমরা এইখানে ক্লিক করে আমরা এটাকে অ্যাড্রেসটা কপি করে নিলাম, ঠিক আছে? এখন আমি আগে জানতাম না যে কয়েন ইএক্স এর ভিতরে ফি একেবারে কম, আপনাদেরকে দেখাই দিতেছি। আমি আগে জানতাম না, পরে আমি গাটাগাটি করে পরে জানছি। আমি ভুলবশত প্রথমে বাইবিট থেকে ডিপোজিট করে নিছি, কিনো নিয়ে নিছি। এখন যেহেতু বাইবিটে করছি, সেকেন্ড বার যখন আমি করব কয়েন ইএক্স থেকে অবশ্যই আমি ডিপোজিট করব এবং কি এখানে বাই করব। আমি অ্যাসেট অপশনে গেলাম, এখানে নিচে অ্যাসেট অপশন, এখানে অ্যাসেট অপশনে গেলাম, যাওয়ার পরে দিয়ে আমি এখানে স্পটে ক্লিক করলাম, স্পট। তারপরে আমি উইথড্রয়ালে ক্লিক করলাম, উইথড্রয়াল। তারপরে এখানে আমি চেঞ্জ করে নিব কাশপা, এই দেখেন কে কে এ এস কাশপা। এখানে যদি কোনো উইথড্রয়াল করেন আপনার ফি হবে কত দেখেন, মাত্র ওই তো দেখেন এখানে ফি দেখাইতে আছে মাত্র 0.01 সেন্ট, 0.01 সেন্ট, মানে বাংলার শুধু 1 টাকা উইথড্রয়াল ফি। তো আমি প্রথমে খেয়াল করি নাই, তার কারণে আমি এখান থেকে প্রথমবারে করতে পারি নাই, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখন বাইবিট থেকে উইথড্রয়াল করে দেখাবো। এই বাইবিটে গেলাম, গিয়ে আমি ওই যে এক্সচেঞ্জার আবারও আমি কপি করে নিতে আসি, এইখানে আসলাম কাশপাতে, কাশপিয়ম ওয়ালেটে আসলাম, এইখানে আইসা আমি এটাকে অ্যাড্রেস কপি করে নিলাম। অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে দিয়ে এখানে আমরা বাইবিট এক্সচেঞ্জারে গেলাম। পরে আমরা বাইবিট থেকে কোন জায়গায় যাইতে হবে দেখাইতেছি, এইখানে আসেসটা গেলাম। তারপরে আমরা গেলাম কোন জায়গায়, উইথড্রয়ালে যাইব। উইথড্রয়ালে যাওয়ার পরে দিয়ে এখানে কাশপাতে ক্লিক করব। কাশপাতে ক্লিক করার পরে দিয়ে কাশপার নেটওয়ার্ক এখানে উপরে থাকবে, আমরা এইটাকে সাইফে ধরে এভাবে করে তারপরে আমরা ফুস্ট ওয়ালেট দিলাম। তারপরে এইখানে এসে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব, অনলি অল কাশপা একটাই নেটওয়ার্ক। 5টা কাশপা ফি চাইতে আছে আমার ভুলের কারণে, ঠিক আছে? তো যে দিলাম। এইখানে আমরা কি করব, এইখানে এইখানে যে ম্যাক্স লেখা আছে ম্যাক্স এর ভিতরে ক্লিক করলাম। এই যে উইথড্রয়াল আছে উইথড্রয়ালের ভিতরে ক্লিক করলাম। আপনাদেরকে লাইভে দেখাইতেছি, এইখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। এইখানে আমরা গুগল আথি দিব আর এইখানে আমরা পাসওয়ার্ড দিব। তো আমরা এখন গুগল আথি নিয়ে আসতেছি, দেখাইতেছি আপনাদেরকে। আমরা এখন গুগল আথি নিয়ে আসলাম, আইসা এইখানে একটা ফার্স্টের ভিতরে আমরা এখানে একটা ক্লিক করলাম, গুগল আথি এখানে চলে গেছে। আর এইখানে আমরা ফান্ড যে অ্যাড্রেস আছে ইয়ে আছে ওইটা দিলাম। হ্যাঁ আমাদের সম্পূর্ণ সব দেওয়া শেষ, উপরে পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন গুগল আথিও দিলাম, কন্টিনিউর উপরে কন্টিনিউ করে দিলাম। গুগল আথি আমাদের এক্সপায়ার হয়ে গেছে, এখন আবার নতুন করে দিতে হবে। এখানে দেখেন গুগল আথি দিয়ে আপনাদের সামনে লাইভে উইথড্র করে দিলাম, উইথড্রয়াল কমপ্লিট। তারপরে এখন আমি ওকেতে দিব, ওকেতে দিলে আমাকে এখানে সম্পূর্ণ সব ওকে। দেখেন এখন আর আমার কাছে কোনো কাশপা নাই। ম্যাক্স দিলাম, কোনো কাশপা নাই। ব্যাকে গেলাম, দেখেন এখানে আর কোনো কাশপা নাই, সম্পূর্ণ সব আমি উইথড্রয়ালের জন্য রেডি করে দিলাম, ঠিক আছে? এখন আমরা চলে যাব, কতক্ষণ লাগে এটা দেখবো আমরা। এখানে আমরা
এই যে ব্ল্যাক ঘন্টি আছে, এখানে গেলাম 27টা নোটিফিকেশন দেওয়া আছে। এখানে আমরা উইথড্রয়াল দেখার জন্য আমরা, আচ্ছা এখানে দেখতে হবে না, আমরা উইথড্রয়াল দেখার জন্য আমরা কাশফোম ওয়ালেটে গেলাম, এখানে কাশফোম ওয়ালেটে আসলাম, ফিঙ্গার দিবেন বা যাই দিবেন, দেওয়ার পরে দিয়ে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, 10-15 মিনিট সাধারণত লাগে, আমরা কতক্ষণ লাগে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখেন উইথড্রয়ালের ভিতরে পেন্ডিং দেখাইতেছে, এখানে দেখেন কাশফা উইথড্রয়াল পেন্ডিং, ঠিক আছে। এখানে দেখেন এই যে ডেট দেখেন, আর এখানে উইথড্রয়াল দেখেন, এখানে পেন্ডিং দেখেন, ঠিক আছে। এটা যখন এরকম গ্রিন হয়ে যাবে, একটা ফোঁটা দেখা যায়, এটা যখন এরকম গ্রিন হয়ে যাবে তখন গিয়ে আমাদের উইথড্রয়ালটা সাকসেসফুল হবে, ঠিক আছে। তার জন্য আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এবারকে দেখেন এখানে, এইখানে লেখা আছে কি সেন্ড, দেখেন এখানে লেখা আছে কি সেন্ড, এই জায়গায় লেখা আছে সেন্ড, তবে এখানে এখনো সাকসেসফুল হয় নাই, এরকম গ্রিন কালার হয় নাই, তবে আমাদের ওয়ালেটে কিন্তু আমাদের কয়েনগুলো চলে গেছে, দেখেন 5 মিনিটের মতো সময় লাগে। এখানে আমি প্রতি মাসে $50 করে, এখানে এটা ওপেন করলে হয় না, প্রতি মাসে $50 করে আমি এখানে ডিপোজিট করতেছি, প্রতি মাসে $50। তার জন্য আমরা কারেন্সিতে, আমার এখানে টাকা দেওয়া আছে, আমি এখানে কারেন্সিতে ইউএসডিটি করে নিব, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইউএসডিটি কই, একটু লাইনে থাকেন, আমরা ইউএসডিটি করে নিতেছি কারেন্সি। হ্যাঁ, ইউএসডি একেবারে উপরে, তাহলে আমরা এখানে দেখেন একেবারে ইউএসডি করে নিছি, তাইলে এখন আমার $51 কিন্তু এটা আমার কিনা আছে, $51 ভিতরে $48 এখন হয়ে গেছে, ভাই আমার $3 লসে আছি আমি, ঠিক আছে, ভাই $3 লসে আছি কাশপাতে। তো আমার এখানে $3 লস হইতেছে নাকি $60 লস হইতেছে, ওইটা আমার দেখার বিষয় না, আরো কত নিচে যাবে আমার জন্য সুবিধা হবে। এই 10 বছরের ভিতরে আমি চাইতেছি যে এটা একেবারে নিচে চলে যাক, নিচে যাইতে 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 এটার যে প্রথম জায়গা আছে ওই জায়গায় যায় শুরু করুক, সমস্যা নেই, ওটা আমার কোনো দেখার বিষয় না, আমার দরকার আছে এটা এভারেজ করা। উপরে গেলেও আমি কিনবো প্রতি মাসে, নিচে গেলেও আমি কিনবো প্রতি মাসে। অবশ্যই অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি, অ্যাকাউন্ট খুলে দেখাইছি, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, সম্পূর্ণ সব A to Z আপনাদের মাঝে আমি সব দেখাই দিছি, ঠিক আছে। বাকিটা আপনারা নিজেরাই ভালো বুঝেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, কিছু শিক্ষণীয় হয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক শেয়ার করে দিবেন। আর আবারও বলতেছি, আপনার ওই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ক্রিপ্টো নিয়ে পজিটিভ নাই, নেগেটিভ আছে, এখনো পর্যন্ত ক্রিপ্টো তাদের কাছে মানে একটু আন্দা আন্দা মনে হয় যে ক্রিপ্টোতে মানুষকে কিছুই করতে পারে না, ক্রিপ্টো মানুষকে লস করবে, এরকম যারা মনে করে, অবশ্যই অবশ্যই তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিবেন, ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।